এই ইনবক্স চেক কর, তোরে একটা মেসেজ দিছি। কি মেসেজ ভাই? তারা তোরে দিতেছি। তুই এই মেসেজটা 20 জনের করে পাঠাবি, বুঝছো? তুই 20 জনের পাঠাবি, তুই 20 জন, আমিও 20 জনের পাঠাবি। পাঠা আরে দিলে অনেক সওয়াব হইব। পাঠা তাই নাকি? কোন এরা মনের পরীক্ষায় পাস করবি, মনের যত আশা আছে সব পূরণ হবে। তাতে দে। বলেন কি ভাই? এখন পাঠাই দে। আরে দে। জনকে সেন্ড করো, তাহলে মনের আশা পূর্ণ হবে। ও আমি 20 জনের পাঠাইছি। সবাই তুই জন্য পাঠাই দিছি। আরে তুই আগে 20 জনের পাঠাইছিস তো? হ্যাঁ ভাই, আমি পাঠাই দিই। আচ্ছা দাঁড়া হিসাব করতো। আমি 20 জনের পাঠাইছি, তুই 20 জন, তুই 20 জন, কত হইলো? দাঁড়ান, ক্যালকুলেটরটা একটু বাই করি। দাঁড়ান 60 জন। 60 জন তো অনেক কম। আচ্ছা এই ভালো কথা, এই 60 জন যদি 20 জন করে পাঠায় তাহলে কত হয় দেখতো? 20 জন 60 ইন্টু 20 সমান 1200। আরে এটা তো সওয়াব আর সওয়াব। আরে মনের আশা পূরণ হইব না মানে? ভাই আমি আরো বাড়াবো ভাই, আমি আরো বাড়াবো। এক কাজ কর, 1200 আমগো আরো সওয়াব লাগবে, আরো 20 জন। ভাই এরকম সুযোগ কিন্তু ভাই প্রতিদিন আসে না আসলে। সওয়াব আর সওয়াব বেটা, সওয়াব। নামাজ পড়ে কি হইব? ঠিকই তো, এর জন্য খালি পাঠাবি এগুলি 20 জন, দৈনিক 20 জন পাঠাবি, শেষ। আমি তো সারাদিনই পাঠাবো। আমি তো 40 জন পাঠাবো। 40 এখন যা পারি। এতদিন পরে একটা সুযোগ। ওই দেখো এই যে খাবার কে জানি ওর পাঠাইছি যে 20 জনে পাঠাও, তাইলে মনের আশা পূরণ হবে, না পাঠাইলে কালকে সকালের মধ্যে মারা যাবে। ভাই আগে ভাই আমি এত তাড়াতাড়ি মরতে চাই না রে ভাই। পাঠাইছি 20 জনে আমি পাঠাই। এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি আগে সেন্ড করে দিই। 1 2 ইয়েস পাইছে গেছি ভাই পাইছে গেছি। আমিও ভাই। আমি 40 জন পাঠাবো। আল্লাহ সওয়াব। আমার বাইচে সওয়াব আর সওয়াব, আর আরে কি ভাই। লাগে? সওয়াব এটা কি? আরো 20 জন পাঠাইলাম। পাঠা সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আজান হয়েছে। নামাজ পড়ে টুরে কাটতে আমরা রাস্তা পাই গেছি, সওয়াবের জান্নাতের রাস্তা পাই আমি গেছি। শুনছিলাম যাবার পথে আপনারা সওয়াবের হিসাব করছিলেন। আরে কিসের এত সওয়াব? হুজুর কি যে বলেন, মানে আমরা হচ্ছে এমন রাস্তা পাইছি, 20 জন পাঠাই দিই। এই আমরা হচ্ছে এমন রাস্তা পাইছি যেই রাস্তায় নামাজ না পড়া আপনি জান্নাতে যাবেন, এবং সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কিভাবে এটা সম্ভব? আমি তো সবসময় মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি, তাই অনেক দাওয়াত দেন, নামাজ শোনেন, ফেসবুকে আমার সকালবেলা একটা লোক পাঠাইছে যে একটা মেসেজ, এইটা 20 জনে পাঠান, আপনি সওয়াব পাবেন, আপনি জান্নাতবাসী হবেন। ভাই আমার 200 হয়ে গেছে। এই এই খবরটি 20 জনকে পাঠাও, তুমি অনেক সওয়াব পাবে। ও সওয়াব ভাই আমারে পাঠান। কিছু কথা বলতাম, যদি অনুমতি দিতেন। বলেন। হ্যাঁ পাঠাই। সওয়াব কামাই নেই। কত হইছে? কোরআন হাদিসের কোথাও কি আছে আমার তো 450 যে মেসেজ ফরওয়ার্ড করলে চালু করে। জান্নাতে চলে যাওয়া যাবে? সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর জন্য কত কষ্ট করে যাচ্ছে, এই সমস্ত মেসেজ ফরওয়ার্ড করা এগুলো তো জায়েজ নেই। এটা ভদ্রবেশে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা কি এখান থেকে ফিরে আসতে পারি না? এভাবে জাতিকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। আসলে কোরআন আমাদেরকে সবসময় সাবলীল শিক্ষা দিয়েছেন। এভাবেই যদি সবসময় করে যাই আমরা, তাহলে সওয়াব যদি এভাবেই পলিথিন বেঁধে নিয়ে নেওয়া যায়, তাহলে কেন মানুষ আর নামাজ রোজা করবেন? কেন এত কিছু হয়ে গেল? আসলে এটা যারা পাঠান তারা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে। আপনি ভাবেন যে এভাবে একটা মেসেজ আসলো, আপনি মনে হয় সবকিছু পেয়ে গেলেন, আপনি ব্ল্যাকমেলের শিকার হয়ে কখনো কখনো এইভাবে ভিন্ন SMS পাঠিয়ে ফেলবে আপনাকে। মানে প্রথম আপনাকে এরকম ভালো SMS দিয়ে একটা সময় বলে ফেলবে, এর দিনের জন্য শহীদ হয়ে যাও, মরে যাও,
এইভাবে বিভ্রান্তি কিছু স্মৃতি আপনার ভিতরে ঢুকাবে। আপনি যদি একবার এটা রিপ্লাই করেন, আপনি আবার বিপাকে পড়ে যাবেন। এরকম একটা টিম তৈরি হয়েছে, আসলে এটা সম্পূর্ণই বানোয়াট, বৃথা। আল্লাহর জন্য কিছু করতে হলে সেটা নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। একটা SMS ফরওয়ার্ড করলে আপনি একটু ভাবেন, আপনি একটা SMS ফরওয়ার্ড করলেই যদি আপনি জান্নাতে চলে যান, একটা SMS ফরওয়ার্ড করেন নাই বলেই যদি আপনি আগামীকালকে অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তো দুনিয়ার মানুষ আর কোনো কাজই করতো না। এই SMS ফরওয়ার্ড আপনাদের মতোই থাকতো। আমি কি একটু বেশি বলে ফেললাম? বেয়াদবি মাফ করবেন। হুজুর আমাদের আসলে ভুল হয়ে গেছে, ভুল বুঝতে পেরেছি। আসলে আমাকে ভুল বুঝবেন না। না না হুজুর, না, না। আমি আসলে আপনাদেরকে বোঝানোর ক্ষমতা তো আমার নেই। না, বাকি এটা বুঝতে বিধান, এটা বিধান আব্বা, এটা খুব কঠিন একটা বিধান। আমিও জানি ফেসবুক, আমি শুনতাম এভাবে যে ফেসবুক জগতে মানুষ কিভাবেই ঘুরে যাচ্ছে, এখান থেকে ফিরে আসা যায় না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। জি, আজকে ইনশাআল্লাহ। থেকে আমরা কোনো SMS এর রিপ্লাই দিব না। কিন্তু এরকম তো অনেকেই ঘুরে যাচ্ছে, সবাই ঘুরতেছে। আমরা তাদের কাছে কিভাবে এই দাওয়াতটা পৌঁছে এই যে অনেকের জন্য যে ক্যামেরা আছে, ক্যামেরা আপনি তাকে বলুন আজকে থেকে আমাদের মতো যেন আর কেউ এই ধরনের SMS এ সাড়া না দেয়। এটা একটা ভাইরাস। আপনাদের পক্ষ থেকে বলুন, যেহেতু আপনারা এত কষ্ট করেছেন। দর্শক, এটাই যে ফেসবুক খুললেই দেখি যে অনেকে SMS দেয় যে এই SMS-টি 10 জনকে সেন্ড করুন, 20 জনকে সেন্ড করুন। ফাইনালি কি হয় যে তারা কি বুঝাতে চায় আসলে আমাদের এটা বুঝি না, যে SMS দিয়েই কি আসলে কপাল খোলা যায়, বা একটা টেক্সট সেন্ড করে ফরওয়ার্ড করেই কি আমাদের কপাল খুলে যায়? এটা আমরা অনেকেই ভুলটা করি। নিয়মিত আমার ইনবক্সে, সবার ইনবক্সে আমাদের এরকম অনেক মেসেজ আসে। তো আপনাদের এটাই বলবো যে সৃষ্টিকর্তা আছে, আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হবে, আমরা এই কাজটি করি, SMS ফরওয়ার্ডিং বিজনেস না করে। এতে যেটা হয় যে এতে কিছু অসাধু ব্যক্তি আছে, তারা আমাদের আইডিগুলিকে স্পাম্পিং এ যেন জড়িয়ে যায়, আমাদের আইডিগুলি যেন ডিজেবল হয়ে যায়, এই ধান্দা সবসময় করে। তো সবাইকে অনুরোধ করবো আপনারা এই ধরনের SMS এ আপনারা সাড়া দিন। ফালা নকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যদি মানুষকে মানুষ ধোঁকা দেয় অথবা কাউকে কেউ ধোঁকা দেয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রকাশ্য দিবালোকে বলেছেন ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তার যে আমল হয়েছে, সে এতদিন যা আমল করেছে এ কোনো আমলের ওজন দেয়া হবে না। আর যদি আপনি সারা জীবন আমল করলেন কিন্তু ওজনেই হলো না, একটু চিন্তা করে দেখেন আপনার আমার ঠিকানাটা কোথায়, কত কঠিন জায়গায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই একটি মেসেজের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, এটি ভদ্রবেশে একটি ধোঁকা। আর যারা ধোঁকা দেয় তারা প্রিয় নবীজির উম্মত হতে পারে না। প্রিয় দর্শক, এই ভিডিওটা শেয়ার করলে আমরা হয়তো বা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু বিশ্বাস কিছু মানুষ উপকৃত হয়ে যাবে এবং সত্যিকারের ঠিক নিদর্শনটা, ঠিক মেসেজটা পেয়ে যাবে। আমার যদি কোনো ব্যবহারে ভুল হয়ে থাকে আপনারা আমাকে না হুজুর, আমরা অন্যায় করেছি।